রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন 17 ডিসেম্বর স্পষ্ট ইঙ্গিত দিয়েছেন যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শান্তি প্রচেষ্টা সত্ত্বেও তিনি ইউক্রেনের ভূখণ্ড ছেড়ে দেওয়ার দাবিতে কোনো আপোষ করবেন না। বিশ্বের অন্যতম প্রধান জলবায়ু গবেষণা প্রতিষ্ঠান ন্যাশনাল সেন্টার ফর অ্যাটমসফেরিক রিসার্চ, যা 1960 সালে বোল্ডার, কলোরাডোতে একটি সরকারি অর্থায়নে পরিচালিত গবেষণা ও শিক্ষামূলক কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল, তা ভেঙে ফেলা হবে। আজ এমন এক পরিকল্পনার ঘোষণা দিয়েছে ট্রাম্প প্রশাসন। হারেৎসের এক নিবন্ধে উল্লেখ করা হয়েছে, সংস্কৃতি ও শিক্ষার দিক থেকে গাজায় গণহত্যার পরিণতি ইসরায়েলের উপরে অব্যাহত রয়েছে। পত্রিকাটি জোর দিয়ে বলেছে যে শত্রুতা বন্ধ হওয়া এবং অর্থনৈতিক কর্মকাণ্ডের আপেক্ষিক প্রত্যাবর্তন সত্ত্বেও ইসরায়েলের জন্য গাজায় গণহত্যার পরিণতি এখনো শেষ হয়নি। সিরিয়ার ক্ষমতাচ্যুত নেতা বাশার আল আসাদের আমলে দেশটির উপর আরোপিত অর্থনৈতিক নিষেধাজ্ঞা স্থায়ীভাবে প্রত্যাহার করেছে মার্কিন কংগ্রেস। ফলে যুদ্ধবিধ্বস্ত দেশটিতে বিনিয়োগের পথ প্রশস্ত হয়েছে। তাইওয়ানের কাছে $11.1 বিলিয়ন অস্ত্র বিক্রি অনুমোদন করেছে যুক্তরাষ্ট্র, যা চীনের ক্রমবর্ধমান সামরিক চাপের মুখে থাকা দেশটির জন্য এ যাবৎকালের সবচেয়ে বড় মার্কিন অস্ত্র বিক্রির চুক্তি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শীর্ষ সহযোগী স্টিফেন মিলার বলেছেন, ভেনেজুয়েলার জ্বালানি তেল ওয়াশিংটনের। হোয়াইট হাউসের ডেপুটি চিফ অফ স্টাফ হিসেবে দায়িত্ব পালনকারী মিলার বলেছেন, মার্কিনদের ঘাম, বুদ্ধিমত্তা ও পরিশ্রম ভেনেজুয়েলার তেল শিল্প গড়ে তুলেছে। হন্ডুরাসে প্রেসিডেন্ট নির্বাচনে ভোট কারচুপির অভিযোগে বিদায়ী বামপন্থী দলের হাজার হাজার সমর্থক 17 ডিসেম্বর রাজধানীতে বিক্ষোভ সমাবেশ করেছে। নির্বাচনের 2 সপ্তাহ পেরিয়ে গেলেও দেশটিতে এখনো চূড়ান্ত বিজয়ী ঘোষণা করা সম্ভব হয়নি। 17 ডিসেম্বর সন্ধ্যায় মিশরের সাথে প্রায় $35 বিলিয়ন একটি প্রাকৃতিক গ্যাস চুক্তির অনুমোদনের ঘোষণা দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেছেন, এই চুক্তির মূল্য প্রায় $35 বিলিয়ন, যা ইসরায়েলের ইতিহাসে বৃহত্তম গ্যাস চুক্তি। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, যুক্তরাষ্ট্র চলমান আলোচনার জন্য যে অপমানজনক শর্ত উপস্থাপন করছে তা ইরান গ্রহণ করবে না। তিনি উল্লেখ করেছেন, ইরান কখনোই অপমান গ্রহণ করবে না এবং নিজেদের দুর্বল হিসেবে মেনে নেবে না। অস্ট্রেলিয়ার সিডনিতে বন্ডাই বিচে ইহুদিদের এক উৎসবে বন্দুকধারীর হামলায় 15 জন নিহতের ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ। তিনি জানান, যারা ঘৃণা ও বিভাজন ছড়াবে তাদের ভিসা বাতিল বা প্রত্যাখ্যান করা হবে।